বিয়ের 10 বছর পরে আমার স্বামীর মনে হলো তার দ্বিতীয় বিয়ে করা উচিত। আমি অনেক বেশি অবাক হলাম যখন দেখলাম আমার শাশুড়ির এতে পূর্ণ সমর্থন আছে। ভাবছেন হয়তো আমার ঘরে কোনো সন্তানাদি হয়নি, তাই আমার স্বামী দ্বিতীয় বিয়ের কথা ভাবছে, তাই না? আসলে তেমন কিছুই না। আমাদের 7 বছর বয়সী 2টা যমজ ছেলে এবং 5 বছর বয়সী একটা মেয়ে সন্তান আছে। তাকে যখন আমি বিয়ের কথা জিজ্ঞাসা করি তখন সে উত্তর দিল, আমি বেশি টাকা ইনকাম করি, আমার বউ পালার সামর্থ্য আছে, আরেকটা বিয়ে করলে সমস্যা কি? ছেলেরা তো 4টা বিয়ে করতেই পারে, ইসলামে তো 4 বিয়ে করার বিধান দিয়েই দিছে। আমি বললাম, বাহ, ভালোই তো ইসলাম মানো, তবে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো তো? তখন আমার স্বামী আমাকে রাগ দেখিয়ে বলল, তুমি বেশি কথা বলো, অফিসের একটা মেয়েকে আমার খুব মনে ধরেছে, আমি তাকেই বিয়ে করতে চাই। এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল, আর আমি একটা অনুভূতিহীন রোবটের মতো তার দিকে তাকিয়েই রইলাম। আমি আসলে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আসলে এখন তার খুব টাকা হয়েছে। আমাকে যখন বিয়ে করেছিল তখন তার বেতন ছিল মাত্র 15,000 টাকা, আর এখন তার পদোন্নতি হতে হতে বেতন 2 লাখ ছাড়িয়ে গেছে। আমার এখনো মনে পড়ে সেই দিনগুলির কথা, যখন আমি তার উন্নতির জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করতাম। যেই সংসারের জন্য আমার দুধে আলতা গায়ের রংটা মাটি করলাম, যেই শ্বশুর শাশুড়ির সেবা করলাম এতদিন, সেই শাশুড়ি আমাকে বলে, আমার ছেলে যদি আরেকটা বউ পালতে পারে তাহলে তোমার সমস্যা কি? তুমি এত কথা বলো কেন? তখন আমি আমার শাশুড়িকে বললাম, মেনে নেওয়া কি এতই সহজ মা? আমার শ্বশুরও যদি চাইতো তাহলে আপনি কি মেনে নিতে পারতেন? তখন আমার শাশুড়ি আমাকে বেয়াদব বললেন, আসলে উচিত কথা কারোরই ভালো লাগে না। যেখানে 10 বছর সংসার করে আমার স্বামী আমাকে মূল্য দেয়নি, সেখানে তিনি তো পরের মা, যাকে আমি আপন ভেবেই ভুল করেছিলাম। কেন জানি আমার একদমই কান্না পাচ্ছে না, বরং নিজের ভাগ্যের উপরে খুব হাসি পাচ্ছে। এই বেঈমানগুলোর জন্যই এতদিন এত কিছু করেছি ভেবেই খুব হাসি পাচ্ছে। আমি আমার স্বামী আসিফের ঘরে আসার অপেক্ষা করতে লাগলাম। আজকে বোঝাপড়া করে সব হিসাব চুকিয়ে নিতে হবে। অন্য মেয়েদের মতো কেঁদে কুটে বালিশ ভেজানো চলবে না। যেই স্বামী এতগুলো বছর সংসার করার পরেও অন্য আরেকটা মেয়েকে আপন করার কথা ভাবতে পারে, তার জন্য আমি কেন কান্না করব? অনেক বুঝিয়ে নিজের মনটাকে শক্ত করলাম। রাত 11টার দিকে আসিফ বাসায় ফিরল। অন্যদিন আমি খাবার নিয়ে তার জন্য অপেক্ষা করতাম, তবে আজকে আর তা করলাম না। ছেলে মেয়েদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি জায়নামাজে নফল নামাজের জন্য বসে আছি। আল্লাহ ছাড়া এই মুহূর্তে কেউ আমার আপন না, তাই আল্লাহকে মনের সব কথা খুলে বললাম। এখন নিজেকে খুব হালকা লাগছে। আসিফ আসার সময় মোবাইলে কথা বলছিল শুনলাম। ঘরে ঢুকেই অফিসের ব্যাগটা বিছানার উপর রেখে বসে বসে কার সাথে যেন ফোনে কথা বলছে। মাঝে মাঝে গান গাইছে, আবার হাসছে। বুঝতে পারলাম যাকে সে পছন্দ করে তার সাথেই এভাবে কথা বলছে। এই সময় আমার শাশুড়ি আমাদের রুমে এসে তার ছেলেকে বলছে, কিরে বাবা, অফিসের জামা কাপড় না ছেড়ে কার সাথে কথা বলছিস? আসিফ উত্তর দিল, তোমার নতুন বউ। এটা শোনা মাত্রই আমার কলিজাটা কেমন যেন মোচড় দিয়ে উঠলো। ততক্ষণে আমি নামাজ শেষ করে ডাইনিং রুমে চলে আসলাম। তখন আমার শাশুড়ি তার ছেলেকে বলে উঠলো, দে দে ফোনটা আমাকে দে, আমিও একটু কথা বলি। আসিফ তার ফোনটা তার মাকে দিল, আর তার মা ফোনটা নিয়েই কথা বলা শুরু করে দিল। কি যে আদরে ডাক, আমি তো শুনে হতবাক। 10টা বছরে কখনোই তো আমার শাশুড়ি মা আমাকে এত সুন্দর করে ডাকেনি। তখন আসিফ আমাকে বলল, আমাকে ভাত দাও। মনে মনে ভাবলাম, পুরুষ মানুষ কত অদ্ভুত, 2টা টাকা বেশি ইনকাম করে বলে স্ত্রীকে আর স্ত্রী মনেই করে না। সে এমন একটা ভাব ধরে বসে আছে যেন দ্বিতীয় বিয়ে কোনো ব্যাপারই না। হায় রে বেঈমান, বলে না কোম্পানির মাছ বেশি পানিতে পড়লে যা হয় আর কি। তবে এত কিছু দেখেও আমি মুখে কিছুই বললাম না। আসিফকে বললাম, আমি তোমার চাকর না, ভাত খাইতে মন চাইলে তোমার মাকে বলো, তোমার মাই ভাত দেবে, আর খাওয়া শেষ হলে রুমে আসো, তোমার সাথে কথা আছে। এই বলে আমি চলে আসি। ওইদিকে সে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, কারণ 10 বছরে এই প্রথমবার তার সাথে আমি এভাবে কথা বললাম। এতদিন তো নরম ছিলাম, এবার একটু গরম হয়ে দেখি। খাওয়া শেষ করেই আসিফ রুমে আসে। আমি তাকে বলি, শোনো, বেশি কথা বলতে পারবো না, ছেলে মেয়ের দিকে তাকিয়ে তোমাকে আমি তালাক দিতে পারতেছি না, তবে